ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। ইসরায়েলের মিত্রদেশ হলেও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে রীতিমতো আলটিমেটাম দিয়েছিল তারা। এমনকি ইসরায়েলের উপর অসন্তুষ্ট হয়ে তাদের কাছে অস্ত্র রফতানি বন্ধ করে দিয়েছে স্পেন। কিন্তু একই সময়ে স্পেনের ঠিক উল্টো পথে হেঁটেছে গ্রিস। গাজায় চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইসরায়েলে গোপনে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে গ্রিক শিপিং কোম্পানিগুলো। একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। রিপোর্ট অনুযায়ী 2025 সালে গ্রিক মালিকানাধীন জাহাজগুলোর মাধ্যমে অন্তত 13টি চালানে ইসরায়েলের জন্য গোলাবারুদ, মেশিনগানের যন্ত্রাংশ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব সরঞ্জাম ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য সরবরাহ করা হয়েছে। গাজায় ইসরায়েল যখন সামরিক অভিযান চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গোপনে এগুলো সরবরাহ করেছে গ্রিস। শুধু অস্ত্র সরঞ্জামই নয়, গোটা বিশ্বের চোখে ধুলো দিয়ে 2023 সালের অক্টোবর থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে 8টি জাহাজে প্রায় 7.5 লাখ টন কয়লা গোপনে ইসরায়েলে পাঠিয়েছে গ্রিস। এই জাহাজগুলোর বেশিরভাগই নিয়ন্ত্রণ করে গ্রিসের প্রভাবশালী 2 শিপিং রাজবংশ, আলাফোজোস পরিবার এবং মার্টিনোস পরিবার। আলাফোজোস পরিবার গ্রিসের বিখ্যাত ফুটবল ক্লাব পানাথিনাইকোসের মালিক। এছাড়া 2024 সালের মে থেকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে অন্তত 57টি অপরিশোধিত তেলের চালান গোপনে ইসরায়েলের বন্দরে পাঠিয়েছে গ্রিস। তুরস্ক ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় অভিনব এক কৌশল নিয়ে এসব তেল ইসরায়েলে সরবরাহ করত গ্রিক জাহাজগুলো। প্রথমে তুরস্কের বন্দর থেকে তেল নিয়ে জিপিএস বা ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করা হতো। তারপর গন্তব্য হিসেবে মিশরের পোর্ট সাইদের মিথ্যা তথ্য দিয়ে গোপনে ইসরায়েলের অ্যাশকেনাল বন্দরে পণ্য খালাস করা হতো। এই উপায়ে ইসরায়েলে প্রায় 47 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে গ্রিসের জাহাজগুলো। ইসরায়েলে গোপনে এভাবে কয়লা, তেল ও সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে কৃত্রিম উপগ্রহ থেকে জাহাজগুলোর ছবি পেয়েছেন গবেষকরা। এসব ছবি দেখে গবেষকরা বলছেন, গ্রিসের জাহাজগুলো ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝ সমুদ্রে তাদের মাঝে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করত, যাতে জাহাজগুলোর গতিপথ কেউ খুঁজে না পায়। এরপর ইসরায়েলে পণ্য নামিয়ে দেওয়ার পর পুনরায় সিগন্যাল চালু করত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বড় জাহাজগুলোর জন্য এই ট্র্যাকিং সিস্টেম চালু রাখা বাধ্যতামূলক। এটি বন্ধ রাখা বেআইনি। এভাবে লুকিয়ে পণ্য সরবরাহ করা জাহাজগুলোকে শ্যাডো ফ্লিট বলা হয়। এদিকে ইসরায়েলের জন্য গোপনে এভাবে গোলাবারুদ পাঠানোয় বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় উঠেছে। গ্রিসের পিরেয়াস এবং ফ্রান্সের বিভিন্ন বন্দরে ইসরায়েলগামী গোলাবারুদ ও কামানের ব্যারেলগুলোর চালান আটকে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ডক শ্রমিকরা। এছাড়া ইসরায়েলের সঙ্গে এই গোপন বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ করতে গ্রিক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা।